নিষেধাজ্ঞার সময়েও জীবিকার তাগিদে ইলিশের খোঁজে ছুটছেন সুজানগরের জেলেরা। সুজানগর উপজেলা প্রতিনিধি এম.এ. আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত। ইলিশের উৎপাদ বাড়াতে মা ইলিশ সংরক্ষণে চলছে টানা 22 দিনের নিষেধাজ্ঞা। তারপর জীবিকার তাগিদে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইলিশ শিকারীরা। অপরদিকে সচেতনতামূলক প্রচারণা আর কঠোর নজরদারির মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর করতে কাজ করছে মৎস্য বিভাগ। সুজানগর উপজেলার পদ্মা নদীতে সরেজমিনে গিয়ে দেখা যায় মাছ ধরার সরগম দৃশ্য। নতুন আশায় নদীতে নামছেন জেলেরা, তবে মাছের ঘাটতির কারণে কিছুটা হতাশ জেলেরা। অনেকে বলছেন ইলিশের অভাবে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। জেলেদের সঠিক তালিকা তৈরি করে অভিযানের সময় সংসার চালাতে জেলেদের সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি জানিয়েছেন তারা। মাছ ধরতে যাওয়া জেলেরা জানান, বিগত বছরের তুলনায় এবার মাছ অনেক কম মিলেছে। এতে জেলেরা বিপাকে পড়েছেন। তো আমাদের জীবনের এটা আমাদের পেট চলা, এই মাছ মারে আমাদের সংসার চলে। আমাদের বাপ মা ভাই বোনকে নিয়ে খেতে হয়, ছেলে সন্তানকে নিয়ে খেতে হয়। এদের সরকাররা অবরোধ দিয়েছে, কিন্তু কোনো মাছ নেই নদীতে। আমাদের প্রত্যেকদিন 4-5টা লোক আমরা মাছ মারি, কোনো নদীতে কোনো মাছ নেই। এই মাছ মেরে আমাদের সংসার চলে না। আবার সরকার থেকে কোনো আমাদের জন্য কোনো নাই, আমাদের কোনো চাল মাল কোনো তা দেয় না। এটা শুনি যে চাল দেয়, কিছু দেয় না আমাদের, আমরা কিছু পাই না। আমরা এই নদী পাড়ের মানুষ, আমরাই তো এই মাছ মারি খাই, কিন্তু কিবার তো মাছ এই নদীতে আসে নাই, তো আমরা এই বউ বাচ্চা নিয়ে কী খাবো, সরকার থেকেও আমরা কিছু পাই না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।